নমস্কার ছোট্ট বন্ধুরা, দেখো আজকের আমি তোমাদের পড়াবো ক্লাস 3 বাটারফ্লাই বইয়ের লেসন 7 এর ইউনিট 2 এর অ্যাক্টিভিটি 11 থেকে। ঠিক আছে, দেখো চলো শুরু করা যাক। দেখো এখানে বলছে লেটস টিক দ্য রাইট অ্যান্সার, সঠিক উত্তরের উপর টিক চিহ্ন বসাও। আমি পুরোটা আর পড়ছি না, ঠিক আছে, যেটা ঠিক সেটাই বলছি, যেটা যেটা ঠিক হবে তার সেটাই আমি শুধু পড়বো। দেখো প্রথমে আছে দ্য ম্যাঙ্গো ট্রি ইন দ্য ফার্মার্স গার্ডেন। আম গাছটা যে ছিল ওই কৃষকের বাগানে, সেটা কি করত? বোর, উত্তর হবে বোর নো ফ্রুট অ্যাট অল, সে একটাও ফল দিতে পারতো না, তাহলে এটাই হবে। পরেরটা দেখো দ্য ফার্মার স্টার্ক, ওই কৃষকটা কাটছিল বা আঘাত করছিল কিসের ওপরে? ওই গুড়ির ওপরে, গাছের গুড়ির ওপরে। অ্যাট দ্য ট্রাঙ্ক, ওই গাছটার গুড়ির ওপরে। পরেরটা দেখো দ্য হানি ওয়াজ, কি হবে? হানি কি ছিল? মধু ছিল মিষ্টি, তাহলে উত্তর হবে সুইট। পরেরটা দেখো, দেখো পরেরটা কি আছে? দ্য স্প্যারো, বাটারফ্লাইস অ্যান্ড স্কুইরেলস ওয়ার হ্যাপি বিকজ, ওই চড়ুই পাখি, প্রজাপতি এবং কাঠবিড়ালিটি সুখী ছিল কারণ, খুশি হয়েছিল কারণ কি? দ্য ফার্মার ওয়েন্ট অ্যাওয়ে উইথাউট কাটিং দ্য ওল্ড ট্রি, গাছটা না কেটেই চলে গিয়েছিল। তাহলে হয়ে গেল টিক চিহ্ন। তারপরে দেখো ফাইন্ড আউট হু মেড দিস স্টেটমেন্ট, কাকে নিয়ে বলছে আর কি এই কথাগুলো। দেখো প্রথমে এর দাগের কি আছে? ডোন্ট কাট ডাউন দিস ট্রি, গাছটা কেটো না, এটা কারা বলছিল? তাহলে উত্তর হবে দ্য স্প্যারো, বাটারফ্লাই এবং স্কুইরেল, এরাই বলছিল যে গাছটা কেটো না। চড়ুই পাখি, প্রজাপতি এবং কাঠবিড়ালি এরা বলছিল যে গাছটা কেটো না। আচ্ছা পরেরটা দেখো, 2 নম্বরে আছে নো নো ট্রি ক্যান বি ইউজলেস, কোনো গাছ অব্যবহারযোগ্য নয়, এটা কে বলেছিল? না ফার্মার, এটা কৃষকটা বুঝেছিল যে কোনো গাছই অব্যবহারযোগ্য নয়, তাহলে এটা উত্তর হবে। দেখো অ্যাক্টিভিটি 13-এ কি বলছে? অপশন এতে সরি, একের দাগের কি বলছে? হোয়াট ডিড দ্য ফার্মার ইউজ টু কাট ডাউন দ্য ট্রি, গাছটা ফার্মার ওই গাছটা কিসের সাহায্যে কেটেছিল? না কুড়াল দিয়ে। তাহলে উত্তর কি লিখবে? যেখান থেকে লিখবে দেখো আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দিয়েছি, এখান থেকে শুরু করবে। দ্য ফার্মার ইউজ টু কাট ডাউন দ্য ট্রি, লেখার পরে লিখবে এ শার্প অ্যাক্স, একটা ধারালো কুড়াল দিয়ে কেটেছিল। ঠিক আছে, পরেরটা দেখো হোয়াট ডিড দ্য ফার্মার সি ইন দ্য হলো অফ দ্য ট্রি, কি ওই কৃষকটা ওই গাছের যে গুড়িটার মধ্যে ফাঁপা অংশটা ছিল সেখানে কি দেখেছিল? তাহলে উত্তর কি হবে? দ্য ফার্মার, লেখার পরে লিখবে সি এর পরিবর্তে কি লিখবে? স এ বিহাইভ, সেখানে দেখেছিল। দেখো সি এর উপরেই আমি লিখেছি এস এ ডাব্লু, স এ বিহাইভ, তারপরে লিখে দেবে পুরোটাই ইন দ্য হলো অফ দ্য ট্রি। ঠিক আছে, পরেরটা দেখো হোয়াট ডিড দ্য ফার্মার ফাইনালি রিয়েলাইজ, শেষ পর্যন্ত কৃষক কি বুঝেছিল? দ্য ফার্মার ফাইনালি রিয়েলাইজড দ্যাট নো ট্রি ক্যান বি ইউজলেস, কোনো গাছই অব্যবহারযোগ্য নয়, এটা শেষ পর্যন্ত কিন্তু কৃষক বুঝতে পেরেছিল। দেখো অ্যাক্টিভিটি 14-এ কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, এই হেল্প বক্স দেখে তোমাকে এই ড্যাশ পূরণগুলো করতে হবে। ঠিক আছে, দেখো এ ড্যাশ গ্রোস ভেজিটেবলস ফর আস, কে আমাদের জন্য সবজি ফলান, ড্যাশে লিখতে হবে। তাহলে কে, এখানে কি হবে উত্তর? ফার্মার, একজন কৃষক আমাদের জন্য চাষবাস করেন বা সবজি দেন বা যাই হোক বলতে পারো। তারপরটা দেখো স্কুইরেলস ড্যাশ ইন দ্য ট্রিজ, কাঠবেড়ালি কি করে? গাছে বাস করে, তাহলে লিভ হবে উত্তর। পরেরটা দেখো ড্যাশ আওয়ার টিচার কেম ইনটু দ্য ক্লাস, তাহলে আমাদের টিচার ক্লাসের মধ্যে হঠাৎ করে চলে এসেছিল, উত্তর কি হবে? সাডেনলি। আই লাইক ড্যাশ, আই লাইক সুইটস, মিষ্টি পছন্দ করি। অলওয়েজ ড্যাশ টু আওয়ার টিচার, অলওয়েজ লিসেন টু আওয়ার টিচার, সবসময় আমাদের শিক্ষক আমাদের শিক্ষা দেন। দেখো অ্যাক্টিভিটি 15-এ কি বলছে? ইডি যোগ করতে বলছে, এই ওয়ার্ডগুলো দেওয়া আছে এর সঙ্গে ইডি যোগ করতে হবে। প্রথমে দেখো স্টার্ট আছে, তাহলে কি হবে? স্টার্টেড, ওয়ার্কড, ম্যাচ ম্যাচড, আর জাম্প থেকে জাম্পড। দেখো অ্যাক্টিভিটি 16-এ কি বলছে? বলছে লেটস ফ্রম ওয়ার্ডস ফ্রম দ্য জাম্পড লেটার্স, ঠিক আছে, যেগুলো এলোমেলো করে শব্দগুলো দেওয়া আছে সেগুলোকে তোমাদের সাজিয়ে এখানে লিখতে হবে। প্রথমে দেখো এখানে বি দেওয়া আছে আর দিকে ওয়াই বসানো আছে, মাঝের অংশগুলো তোমাদের লিখতে হবে। আমি বলে দিচ্ছি কি হবে। প্রথমটা হবে বাটারফ্লাই, তারপরটা হবে স্কুইরেল, তারপরটা হবে ক্রিয়েচার, ক্রিয়েচার কথার অর্থ হচ্ছে প্রাণী, ক্রিয়েচার্স, তারপরটা হবে দেয়ার আফটার, আর তারপরটা হবে আন্ডারস্টুড। পরে দেখো অ্যাক্টিভিটি 17-এ কি বলছে? কলাম এর সঙ্গে বি মেলাতে হবে। দেখো
প্রথমে একটাই করে দেওয়া আছে, এই হ্যাপি থেকে কি আছে স্যাড, বিপরীত শব্দ অপোজিট ওয়ার্ড যেহেতু এর সঙ্গে এটা অপোজিট, ঠিক আছে। হ্যাপি থেকে স্যাড, ওল্ড ওল্ড থেকে হবে ইয়াং, শার্প থেকে হবে ব্লান্ট, ফিনিশ থেকে হবে স্টার্ট, সুইট থেকে হবে বিটার। দেখো অ্যাক্টিভিটি 18-এ কি বলছে, রাইট দ্য মিসিং লেটার ইন দ্য এমটি বক্সেস টু মেক মিনিংফুল ওয়ার্ডস, ঠিক আছে। ফাঁকা বক্সগুলোয় তোমাদের পূরণ করতে হবে। প্রথমে দেখো এখানটায় প্রথমটা হবে হানি, তারপরটা হবে কিন্তু হারি, তারপরটা হবে স্প্যারো, এদিকে হবে স্কুইরেল, শার্প, আর এটা কি তারপরটা এখানে দেখো এটা হবে হোম, এদিকে হবে সুইট, ঠিক আছে। এটা দেখে দেখে তোমরা করে ফেলবে, ঠিক আছে। দেখো এই ওপরের এই অংশটায় কিছু কিছু ওয়ার্ড দেওয়া আছে, দেখো ইট ইজ আওয়ার হোম, এই যে আওয়ার, তারপর দেখো এই দেখো এখানে আওয়ার, এখানে দেখো হিজ, তারপরে দেয়ার, এই যে মাই, ইয়োর, ইটস, হার। এবারে এই সমস্ত শব্দগুলো দিয়ে পরে তোমাদের ড্যাশ পূরণ আছে, কিন্তু ওই সমস্ত শব্দগুলো দিয়ে এখানে ড্যাশ পূরণগুলো করতে হবে। এই যে হেল্প বক্সে দেওয়া আছে মাই, ইয়োর, আওয়ার, ইটস, হিজ, হেয়ার, হার আর দেয়ার, ঠিক আছে। এগুলো দিয়ে ড্যাশ পূরণ করতে হবে, আমি করেই দিয়েছি, তাও একবার বলে দিচ্ছি। দেখো একের দেখেরটা হবে উই লাভ ড্যাশ স্কুল, তাহলে উই লাভের পর উই লাভ কী হবে, আওয়ার স্কুল, আমাদের স্কুলকে আমরা ভালোবাসি। তারপর দেখো হি ডাজ হিজ ওয়ার্ক হিমসেলফ, এখানে হি আছে, সে মানে এটা ছেলেদেরকে হি অর্থে বোঝাচ্ছে, ছেলেদের অর্থে, তাই এখানে হিজ হবে। পরেরটা দেখো রানী প্লেস উইথ ড্যাশ ব্রাদার, রানী এখানে মেয়ে একটা, তাই এখানে হার হবে, রানী তার ভাইয়ের সঙ্গে খেলা করে। তারপরে দেখো দ্য স্প্যারো স্কুইরেলস অ্যান্ড বাটারফ্লাইস লেফট দেয়ার ট্রি, আর পরেরটা হবে আই ডু ড্যাশ ক্লাস ওয়ার্ক ডেলি, আই ডু কার ক্লাস, মাই ক্লাস ওয়ার্ক ডেলি। তারপরে এ ট্রি ক্যান মেক ইটস ওন ফুড। তাহলে হয়ে গেল। এই ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।